ছোটোবেলায় গল্প শুনেছিলাম এই পাহাড়পুরের ভেতরে নাকি পুরো পৃথিবীর প্রায় 2.5 দিনের খাবার সংরক্ষিত আছে। এই পুকুরটা দেখলে আমার মনের ভিতরে একটা আনন্দ কাজ করে, কারণ ছোটোবেলা থেকে এদিকে এসছি। অনেক সময় আমরা হেঁটেও এসছি, বাসা থেকে সাইকেল নিয়ে স্কুল ফাঁকি দিয়ে এসছি। তো পুকুরটা যখনই দেখি তখনই মনে হয় যে হ্যাঁ, এবার আমরা পাহাড়পুর চলে এসছি। এইটা হচ্ছে পাহাড়পুর ট্যুরিস্ট পুলিশ এরিয়া। এখান থেকে ট্যুরিস্টরা যে কোনো ধরনের সেবা আপনারা পেতে পারবেন। আর এটা হচ্ছে পাহাড়পুর, আমরা চলে এসছি। গাড়ি রাখবো কোথায়? ওই পাশে যে দোকানগুলো আছে ওগুলোতে দোকানের ভিতরে গাড়ি সেফলি রাখা যায়, বাট বৃষ্টির কারণে দোকানগুলো বন্ধ। এখন আমি এখানে খোলা জায়গাতে গাড়িটা পার্ক করব। একদম ডিজিটাল সেফটি লক লাগিয়ে দিলাম। এমন খোলা জায়গায় বাইক রেখে গেলাম, এটার জন্য 23 টাকা পার্কিং ফি, একটা টিকিট কাটতে হলো। আর এখানে ঢুকতে প্রথমে ওয়াশরুম চোখে পড়বে, যদি দূর থেকে কেউ এসে থাকেন এখান থেকে ফ্রেশ হয়ে যায়। ভিতরের দিকেও আছে, এখান থেকে টিকিট নিতে হবে। 30 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। বৃষ্টির কারণে এই টাইলসটা খুবই স্লিপারি হয়ে আছে। এই টাইলসটা যখন বসিয়েছিলেন ওনারা, অ্যাটলিস্ট ওনাদের উচিত ছিল নন স্লিপার যে টাইলসগুলো গ্রিপ করে সেই টাইলসগুলো এই জায়গাটাতে দেওয়ার, কারণ এখানে সবসময় মানুষজন চলাফেরা করবে। বাট এটা খুবই পিছলা হয়ে আছে। পাহাড়পুরে প্রবেশ করার পরেই প্রথম দৃশ্যটা এরকম দেখা যাবে। পাশে এখানে পুলিশ ভাইয়েরা বসে থাকেন। আর এই পাশে এটা হচ্ছে জাদুঘর। যদিও আজকে সানডে, রবিবার, জাদুঘর বন্ধ। সো আজকে আমরা জাদুঘরের ভিতরে যাচ্ছি না। এই দিক দিয়ে আসলেই মূলত পাহাড়পুরের ফ্রন্ট যে ভিউটা এটা চোখে পড়বে। ডানে এই পাশে এই দিকে হচ্ছে রেস্ট হাউস। যদি কেউ থাকার প্ল্যান করেন এখানে রেস্ট হাউস আছে, এখানেও থাকা যেতে পারে। আর এদিকে আসলে এখানে একটা পুকুর আছে। পুকুর বলতে লেক, অনেক সুন্দর, শাপলা ফুল ফুটে থাকে। আমি কিন্তু একদম খালি পায়ে হাঁটছি। আমার খালি পায়ে হাঁটতে ভালো লাগে, কারণ সারাদিনের ব্যস্ততাতে ইট পাথরের শহরে থেকে কখনো খালি পায়ে হাঁটা হয় না। তো এরকম মাটি পেলে আমি একটু পাটাকে শান্তি দেই। বাহ, এবার আমরা পাহাড়পুরের দিকে যাচ্ছি। দুই পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভিক্ষু কক্ষ। সেই সময় এটি ছিল ওয়ান কাইন্ড অফ ইউনিভার্সিটি। পুরো বিশ্ব থেকে ভিক্ষুরা এখানে আসতো জ্ঞান চর্চা করার জন্য। বাবারে, অনেক পিছলা হয়ে আছে জায়গাটা। আমি অসতর্কতা হয়ে পড়ে যেতে লেগেছিলাম। ছোটোবেলায় যখন আমরা সাইকেল নিয়ে আসতাম স্কুল ফাঁকি দিয়ে, তখন এরকম এত বন্ধ এগুলো কোনো কিছুই ছিল না। স্মুথলি উপরে উঠে যাওয়া যেত। ইভেন একটা সময় আমরা ওই উপরে পর্যন্ত উঠেছিলাম। আর এখন ওঠাই নিষেধ, এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে। যদি পার হতে যান পুলিশ মামা চলে আসবে। ও বাবা, এই জায়গাটা খুবই পিছলা হয়ে আছে। বৃষ্টির ফলে এই পাহাড়ের গায়ে যে পানিগুলো জমে সেগুলো এদিক দিয়ে টুকটু করে নেমে আসে ঝর্ণার মতো হয়ে। ছোটোবেলায় গল্প শুনেছিলাম এই পাহাড়পুরের ভেতরে নাকি পুরো পৃথিবীর প্রায় 2.5 দিনের খাবার সংরক্ষিত আছে। এটা সম্পর্কে আরও একটা লোককথা শুনেছিলাম, সেটা হচ্ছে যে এই পাহাড়ের ভেতরে নাকি একটা বুড়ি থাকে। তো একদিন অনেক গরিব মানুষ, সে হাটে গেছে, হাট থেকে বাসায় ফিরছে, তার মেয়ের বিয়ে দিতে হবে, তার হাতে টাকা পয়সা নাই, অনেক কষ্ট তার। সে হাট থেকে ঘরে ফেরার সময় খুব হাঁপিয়ে গিয়েছিল। পাহাড়পুরের পাশে যখন দাঁড়িয়েছে, দেখে এক বুড়ি ঝাড়ু দিচ্ছে। তো ওই পথিককে দেখে বুড়ি জিজ্ঞাসা করছে, কী ব্যাপার, তুমি এত ক্লান্ত কেন, তোমার কী সমস্যা বলো। তো সে বলেছে, আমার মেয়ের বিয়ে দিতে হবে, বাট তার কোনো ব্যবস্থা করতে পারছি না আমি।
তো তখন বুড়ি বলেছে তুমি এই পাহাড়পুরের ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পরে এখানে যা কিছু দেখবে সেখান থেকে যে কোনো একটা তুমি তোমার এই ভাড়ে করে নিয়ে আসবে, একসঙ্গে দুইটা নিতে পারবে না, যেটাই নিবে যে কোনো একটা। তারপরে সেই পথিক ভিতরে গেল পাহাড়পুরের ভিতরে। ভিতরে গিয়ে সে দেখে এখানে অসংখ্য সোনা দানা জহরত টাকা পয়সা মণি মুক্তা অনেক কিছু আছে। তো এখন তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য তার প্রয়োজন টাকা। তো সে এখানে অনেকগুলো টাকা নিয়েছে, 2 ভাঁড় ভর্তি করে টাকা নিয়েছে। নিয়ে যখন ফিরবে, ফেরার পথে তার তখন মনে পড়ছিল যে মেয়ের তো বিয়ে দিতে হবে, মেয়ের তো স্বর্ণও দিতে হবে। তো চুপ করে সে একটা স্বর্ণ নিয়ে তার কোমরে গুছিয়ে নিয়েছে। এরপরে সে যখন বের হয়েছে, বের হওয়ার পরে বুড়িকে বলছে, বুড়িমা এই যে দেখো আমি শুধু টাকা নিয়েছি, মিথ্যে কথা বলে সে তখন বাড়ির দিকে রওনা করছে। ফিরতে ফিরতে তার প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে দেখে যে সে তার পুরো ওই ভাঁড় ভর্তি করে শুধুমাত্র গাছের পাতা খড়কুটো এগুলো নিয়ে গেছে, আর কোমরে যে স্বর্ণটা গুছিয়েছিল ওইটা একটা ইটার টুকরো হয়ে গেছে। তো এরকম বিভিন্ন লোককথা শোনা যেত আগে, যে পাহাড়পুরে নাকি পুরো পৃথিবীর 2.5 দিনের খাবারের ব্যবস্থা আছে। তো বড় হয়ে যখন জিনিসটা বুঝলাম, 2.5 দিনের খাবার বলতে এটা এমন যে এর পাশেই জামালগঞ্জে একটা কয়লা খনি বের হয়েছে। অনেক আগে থেকে এটা সন্ধান পাওয়া গিয়েছে। অ্যান্ড এখানে এত পরিমাণ কয়লা আছে যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ কয়লা এই জামালগঞ্জের কয়লা খনি থেকে ওঠানো সম্ভব। একটা গবেষণা এমনও দেখেছিলাম যে প্রায় 500 বছর যদি কয়লা তোলা হয়, কয়লা তুলে শেষ করা যাবে না, এরকম সম্পদ আছে জামালগঞ্জ এরিয়াতে। তো যদি কখনো সম্ভব হয় জামালগঞ্জ কয়লা খনিতে একবার যাবো ইনশাআল্লাহ। পাহাড়পুরের এই ডান দিকে উত্তর কর্নারে এদিকে নতুন করে আরও একটা গেট হচ্ছে, অ্যান্ড এই পাশ দিয়ে মাঠের মাঝখান দিয়ে এই দিক দিয়ে একটা মেইন রোড হচ্ছে। শুনেছি এখানে সামনে কোথাও নাকি একটা ইউনিভার্সিটিও হতে যাচ্ছে। বৃষ্টির মধ্যে খালি পায়ে হাঁটতে মজা লাগে, বাট ভয় একটাই, পায়ে জোকটুক ধরলো কি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভয়। সামনের এই এরিয়াটা আমার কাছে অনেক সুন্দর লাগে, বিদেশি একটা ভাইবস দেখা যায়। বসার ছাউনি করে দিয়েছে, ওখানে বসে রিল্যাক্স করা যায়। সামনে এটা হচ্ছে যে গেট দিয়ে আমরা এসেছিলাম, টিকিট কাউন্টারের মেইন গেট। সামনে বেশ কয়েকটা দোলনা আছে এখানে, আর এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, ফুডকার্ট। গেট দিয়ে ঢুকেই উত্তর পাশে এখানেই পুরুষ টয়লেট, মহিলা টয়লেট, আর এই পাশে এটা হচ্ছে মসজিদ। এই পাশে হচ্ছে রান্না করার চুলাগুলো আছে, মাটির চুলা আছে। যারা পিকনিক করার উদ্দেশ্যে আসে এখানে এসে রান্নাবাড়ি করে। চলে আসছে কাছে এই যে পানি, একদম গভীর নলকূপের টাটকা পানি।